ভারতের সাথে 280 রানে বাংলাদেশ ম্যাচটা হেরে গেছে। প্রথম টেস্টে 280 রানে হেরে গেছে। আমার কথা হচ্ছে খেলায় হার জিত আছে, হারতেই পারে। ভারত একটা ভালো দল, ভারত বিশ্বের 1 নাম্বার দল। ভারতের সাথে জিতা তেমন সহজ কোনো কাজ না, হারতেই পারে, হারছে ভালো কথা। কিন্তু বাংলাদেশের যে গ্যাপগুলা আছে, এই গ্যাপগুলা বাংলাদেশ কবে পূরণ করবে? এই যে ধরেন মানে কি বলবো, প্রথম ইনিংসে আমরা যেটা দেখতে পারছি, 3টা উইকেট কিন্তু 40 রানের মধ্যেই পড়ে গেছে। 40 রানে 3টা উইকেট পড়ার পরে মানে তারপর আমরা দেখলাম যে ঋষভ পান্ট আর জয়সওয়াল একটা জুটি বাঁধায়া অনেকক্ষণ খেলাটার আগায় নিছে। আচ্ছা যাই হোক, সব মিলায় 136 রানের মাথায় কিন্তু ইন্ডিয়ার 6টা উইকেট পড়ে গেছিল। 6টা উইকেট পড়ার পরে যে শুরু হইলো, রবিচন্দ্রন অশ্বিন আর রবীন্দ্র জাদেজা এরা নামার পরে মানে এরা একটা ভালো জুটি করছে, ঠিক আছে, সবই ঠিক আছে, প্রায় 200 রানের জুটি হয়ে গেছে, 200-র কাছাকাছি চলে গেছে। তো এইখানে আসলে কি হয়েছিল, তো এই জায়গাটা একটা জিনিস যেটা খেয়াল করছি, বাংলাদেশ আসলে দেখলো যখন 50-60 রানের জুটি হয়ে গেছে, আউট করা কঠিন হয়ে যাইতেছে, তখন বাংলাদেশের প্লেয়ারদের খেলা দেখা আমার কেন জানি মনে হয় নাই যে তারা আর আউট করতে চাইতেছে, আশ্বিন বা জাদেজাকে আউট করতে চাইতেছে। আমার তাদের অবস্থা বা তাদের খেলার ধরন, ফিল্ডিং এর ধরন, বোলিং এর ধরন সবকিছু দেখা মনে হয়েছে যে তারা হয়তো ভাই ভাই নিছে যে জাদেজা আর আশ্বিন আর আউট হবে না, আমরা এমনি বোলিং করি, আউট করার জন্য আমাদের আর বল করতে হবে না। এরকমটাই মনে হয়েছে ওদের খেলা দেখা ওই মুহূর্তে। নাইলে ভাই দেখেন, আশ্বিন আর জাদেজা তারা কিন্তু প্রপার ব্যাটসম্যানও না, অলরাউন্ডার ঠিক আছে কিন্তু প্রপার ব্যাটসম্যান কিন্তু তারা না। তাদের একটা জুটি 199 রানের জুটি হয়ে গেছে। এটা কি কোনো নর্মাল কথা? বাংলাদেশে এত ভালো ভালো বলার থাকতে এই আশ্বিন আর জাদেজা কিভাবে 199 রানের জুটি করে ফেলে ভাবেন। নাহিদ রানা, তাসকিন আহমেদ, তারপরে হাসান মাহমুদ, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, সবাই টপ ক্লাস ওয়ার্ল্ড ক্লাস বলার। এরা থাকতে কিভাবে 199 রানের জুটিটা হইলো, আমার এই জিনিসটা বুঝান। এগুলা কি আসলে নর্মাল কিছু? বাংলাদেশের প্লেয়াররা তাদের যে গ্যাপগুলা এগুলা কবে পূরণ করবে? আর কত টাইম দেওয়া হবে এদের? ভারতের সাথে হারছে দেখা বলতেছি না, এদের এই গ্যাপগুলো তো আফগানিস্তানের সাথেও থাকে, জিম্বাবুয়ের সাথেও থাকে। ভারত দেখা না, ভারত তো ভালো দল, ভারতের সাথে জেতা অবশ্যই টাফ, এটা নিয়ে তেমন কোনো কথা নাই। বাংলাদেশ আসলে মূল ধরাটা খায় গেছে প্রথম ইনিংসে, যেখানে 149 রানে তারা অল আউট হয়ে গেছে। ওই জায়গাটায় যদি বাংলাদেশ 200, 250 বা 300-র কাছাকাছি রানটা নিতে পারতো, তাহলে কিন্তু ইন্ডিয়ার লিডটা অনেক কমে যায়, এত বেশি টার্গেট থাকে না, দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের এত চাপও থাকতো না, প্রেসার ফ্রি ভাবে খেলতে পারতো। কিন্তু তারা কি করলো, প্রথম ইনিংসে 149 রানেই ডিসমিস, সব শেষ, 10টাই শেষ। 149 রানে মানুষ অল আউট হয়। ওই প্রথম ইনিংসটার জন্য ইন্ডিয়ার লিডটা অনেক বেড়ে গেছে। তারপরে ইন্ডিয়া 514 রানের একটা বিশাল টার্গেট দিল, যেটা বাংলাদেশের জন্য, ইন্ডিয়ার সাথে বিশেষ করে বাংলাদেশের জন্য মানে একটা স্বপ্নের মতোই। 514 রান করে ইন্ডিয়ার সাথে জিতা বাংলাদেশের পক্ষে এটা সত্যিই সম্ভব না ভাই, এটা স্বীকার করি। যতই আমার দেশ হোক, আমি তো আমার খেলোয়াড়দের চিনি, এটা কোনোদিনও সম্ভব না। 514 রান করে ইন্ডিয়ার সাথে জিতবে, এটা সম্ভবই না বাংলাদেশের পক্ষে। আচ্ছা যাই হোক, দ্বিতীয় ইনিংসে ভালো একটা শুরু করছিল জাকির আর সাদমান, ভালোই শুরু করছিল, এটা খারাপ বলার কিছু নাই। এরপর শান্ত নামলো, শান্তও কিন্তু ভালো ইনিংস খেলে দিছে। ওরে নিয়ে আমরা যতই কথা বলি, শান্ত কিন্তু ভালো ইনিংস একটা খেলে দিছে। তারপরের থেকে কি হইলো একটা ভার ভাবেন, মানে আসলো আর গেল, প্লেয়ার আসলো আর গেল, যে আসে সেই চলে যায়। মানে এই অভ্যাস বাংলাদেশের, একটা আউট হওয়ার পরে, মানে একটা প্লেয়ার আউট হওয়ার পরে সাথে সাথে যে সিরিয়ালি একদম লাইন বাই লাইন ক্রমান্বয়ে যে আউট হওয়ার যে ধারাটা, এটা বাংলাদেশের সেই 2008, 10, 12 সাল থেকেই দেখতেছি। এইটা আজকে 2024 সাল, এখনো বাংলাদেশের কমে নাই। এদের যে আসলে কোন জায়গায় গ্যাপ, কি গ্যাপ, এই গ্যাপটাই আসলে তারা নিজেরাই ধরতে পারে না, আমরা কি ধরবো? ওরা হয়তো তাদের গ্যাপ নিয়ে নিজেরা কাজও করে না, পরিশ্রম তারা করেই না আমার মনে হয়। কারণ পরিশ্রম করলে একটা দলের খেলার অবস্থা এতদিন যাবত এমন থাকে না। আফগানিস্তানরে দেখেন, যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, কিছুদিন আগে আন্তর্জাতিক ক্রিকেটে স্বীকৃতি পাইছে। এই দেশ আজকে ক্রিকেটের কোন অবস্থানে আছে আর বাংলাদেশ কোন অবস্থানে আছে? বাংলাদেশ সেই কবে থেকে টেস্ট খেলে, সেই কবে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ স্বীকৃতি পাইছে? আজকে থেকে খেলে। আর আফগানিস্তান সেদিন থেকে খেলা শুরু করছে আন্তর্জাতিক ক্রিকেট, তাদের অবস্থান আজকে কোথায়? আফগানিস্তানের এক একটা প্লেয়ার কি পরিমাণে পরিশ্রমী, তাদের খেলা দেখলে আসলে বোঝা যায়। তাদের একটা সিঙ্গেল গ্যাপ থাকলে সেই গ্যাপটা নিয়ে তারা কাজ করে, তারা বোঝার চেষ্টা করে যে আমার গ্যাপটা আসলে কোথায়, কোন জায়গায় আসলে আমার নিজেকে আপগ্রেড করতে হবে,
তারা ওই কাজটাই করে, ওইটাতেই পরিশ্রম করে, নিজেকে আপগ্রেড করে, তারপর আবার খেলতে আসে। আফগানিস্তানের প্লেয়ারদের একটার পর একটা খেলায় তাদের নিজেদের বিভিন্ন গ্যাপের যে আপগ্রেড, এই আপগ্রেডটা বুঝতে পারা যায়, একদম দৃশ্যমান থাকে। আপনি রাশিদ খানের খেলা দেখলে একটা জিনিস বুঝতে পারবেন। ধরেন আজকে রাশিদ খানের একটা খেলা দেখলেন, আজকে রাশিদ খান ব্যাটিং এ যে একটা কোনো ভুল করলো, ভুলবশত আউট হইলো, রাশিদ খান কিন্তু পরবর্তীতে এই গ্যাপটা নিয়ে কাজ করবে। আপনি যখন রাশিদ খানের নেক্সট ম্যাচ দেখবেন, তখন দেখবেন যে রাশিদ খান আগের যে গ্যাপটা ছিল ওই গ্যাপে সে পরিপূর্ণ হয়ে আসছে, ওই জায়গায় সে আর কোনো ভুল করতেছে না। হয়তোবা নতুন কোনো ভুল হইতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে আউট হইতেই পারে, কিন্তু দেখবেন যে পুরান যে ভুলটা, ওই ভুলটা সে পরিপূর্ণভাবে প্র্যাকটিস করে আসছে, ওই বিষয়ে প্রস্তুতি নিয়ে আসছে, ওই ভুলটা কিন্তু তার আর হবে না। আর বাংলাদেশের প্লেয়ারদের যেই ভুল সে 2008 সালে করছে, সেই ভুল সে 2024 সালেও করে। বুঝতে পারতেছেন? মানে ওরা ভুল নিয়ে, গ্যাপ নিয়ে কোনো কাজই করে না। মূল কথা, এরা পরিশ্রমী না। এরা হয়তো ভেবে গেছে যে ভারতের সাথে তো আমরা হারবই, এটা নিয়ে কোনো পরিশ্রম করে লাভ নাই, চেষ্টা করেও লাভ নাই, ভারতের সাথে হাইরা ডাইরা চলে আসবো বাংলাদেশে। মানে ওদের খেলা দেখা তো ভাই আসলে এমনই লাগে। এদের খেলা আর কতই বা আমি দেখবো, বাংলাদেশের মানুষ আর কত দেখবে, আর কতই বা কষ্ট পাবে, কতই বা আশা করব। বারবার কষ্ট পাই খেলা দেখে, আবার বারবারই ওদের খেলাই দেখি। ক্রিকেটটা তো ভাই আবেগ। বাংলাদেশের মানুষ ক্রিকেট প্রেমী মানুষ। ওরা যতই খারাপ খেলুক, আমরা তো খেলা না দেখে বসে থাকতে পারি না। এই যে প্রত্যেকটা খেলায় খারাপ খেলে, এই যে টি-20 বিশ্বকাপে আফগানিস্তানের কাছে হারলো, এরপরে কিন্তু বাংলাদেশের অনেক মানুষ প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল যে বাংলাদেশের ক্রিকেট খেলা আর দেখবে না। আমি নিজেও বলছিলাম যে বাংলাদেশের ক্রিকেট খেলা আর দেখবো না, কিন্তু বাংলাদেশের পরবর্তী ম্যাচ যখন শুরু হয়েছে, তখন কি আর টিভির সামনে যাওয়া ছাড়া বসে থাকতে পারছি? ঠিকই খেলা দেখতে গেছি। এটা কেন দেখতে চাই? ক্রিকেটটা বাংলাদেশের মানুষের আবেগ, আর বাংলাদেশ দলটা হচ্ছে সবচেয়ে বড় আবেগ। এই জন্যই তো আমরা খেলা দেখতে বসি বারবার। কিন্তু আমাদের প্লেয়াররা বারবার বারবার আমাদের এই মানে যেইভাবে দুঃখ 2008 সালে দিত, এখন 2024 সালেও সেইভাবেই দুঃখ দিতেছে। মানে আমরা কোনোদিন ক্রিকেট থেকে মানে ভালো কিছু অর্জন করতে পারলাম না, ভবিষ্যতেও পারবো কিনা জানি না। যাই হোক, আমার বাংলাদেশের প্লেয়াররা যদি নিজেদেরকে একটু আপগ্রেড করে, তারা যদি তাদের গ্যাপগুলো নিয়ে একটু কাজ করে, তাহলে খুবই ভালো লাগতো। ভারতের সাথে যে সেকেন্ড টেস্টটা আছে, আশা করতেছি ওইখানে বাংলাদেশ ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসবে। আমাদের ব্যাটসম্যানরা, বিশেষ করে আমাদের ব্যাটসম্যানরা ভালো প্রস্তুতি নিয়ে আসবে। তারা যেন যায় যায় একটার পর একটা মানে ক্রমান্বয়ে আউট হয়ে, প্যাকেট হয়ে যেন ড্রাগ আউটে ফিরে না আসতে হয়, এই প্রস্তুতিটা তারা অন্তত নেক, এটাই চাইতেছি। পরবর্তী টেস্টে বাংলাদেশ ভালো খেলুক, এই আশাই রাখি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।